রসুন কুচি, পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ দিয়ে সে মিষ্টি কুমড়ো ভাজি করব। এই যে আম ডাল হচ্ছে, আম বাগারও দিয়ে দিছি, ধনে পাতা দেব, হলুদ দিয়ে লবণ দিয়ে ঢেকে দিব। ডাল বাগার দিয়ে দিছি, হয়ে গেছে। আগে মিষ্টি কুমড়া ভাজি হচ্ছে, হয়ে গেছে প্রায়। ধনে পাতা দেব, দিয়ে নেড়ে চেড়ে নামাই ফেলবো। হয়ে গেছে মিষ্টি কুমড়া ভাজি। ডিম দিয়ে আলু দিয়ে রান্না করবো। ওই তেলের মধ্যে পেঁয়াজ দিলাম, লবণ দিলাম, আদা রসুন পেস্ট, টমেটো, আলু ভাজাগুলো দিয়ে দিলাম। নাড়াটা দিয়ে পানি দিয়ে কষাবো। কষানো হচ্ছে। হয়ে গেছে ডিম আলু। এটা আমার ছোটো কন্যার জন্য, আমি আবার মাছ খাই না, আমার জন্য ডিম রান্না করলাম। হয়ে গেছে ডিম আলু দিয়ে টমেটো দিয়ে ডাল, সুন্দর সর পড়ে গেছে ডাল, মাশাআল্লাহ। ওই কড়াইয়ের মধ্যে আবার এখন মাছ রান্না করব, ইলিশ মাছ দিয়ে। তারপর হচ্ছে একটু ইয়ে দিয়ে রান্না করবো, যে মূলা দিয়ে, লেজ 2 পিস আর 2টা মাথা। ইলিশ মাছ ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যে পেঁয়াজ দিলাম, লবণ দিয়ে দিলাম, হলুদ, ধনিয়ার গুঁড়া, হয়ে গেছে ইলিশ মাছ দিয়ে মূলা দিয়ে, সঙ্গে একটা টমেটো দিয়েছিলাম। শেষ রান্না ইনশাল্লাহ। আজকে এই পর্যন্ত রান্না, আম দিয়ে, ডাল দিয়ে, মূলা দিয়ে, ইলিশ মাছ দিয়ে, ডিম দিয়ে, আলু